আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আরও একটা ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এই ভিডিওর সাহায্যে আমি দুটো জিনিস দেখাবো কোহিমা শহরের। একটা হচ্ছে ওয়ার সিমেট্রি, আর 2 নম্বর হচ্ছে পাহাড়ের উপরে অবস্থিত মেরি হেল্প অফ খ্রিশ্চান ক্যাথেড্রাল, যেটা নাগাল্যান্ডের কোহিমার ডায়োসিসের প্রধান গির্জা হিসাবে কাজ করে। বন্ধুরা, আমরা চলে এসেছি কোহিমা ক্যাথেড্রাল বা মেরি হেল্প অফ খ্রিশ্চান চার্চ দেখতে। কোহিমার একটা আকর্ষণীয় জায়গা হলো কোহিমার ক্যাথেড্রাল। গির্জাটি স্থাপত্যের জন্য বিখ্যাত, যা ঐতিহ্যবাহী নাগা বাড়ির অনেক উপাদানকে অন্তর্ভুক্ত করে, যার মধ্যে রয়েছে এর সম্মুখভাগ, যা নাগা বাড়ির মতো দেখতে। ক্যাথেড্রালের স্থাপত্যটি যে পাহাড়ের উপরে অবস্থিত সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। 16 ফুট উঁচু খোদাই করা কাঠের ক্রুশবিদ্ধ মূর্তিটি এশিয়ার বৃহত্তম ক্রুশবিদ্ধগুলির মধ্যে একটি। সালে এই ক্যাথেড্রালটার নির্মাণ করা হয়েছিল। ইন্ডিয়া সেরা চার্চ। অল ইন্ডিয়া না কারো বাইরে মনে হয়। এখানটায় দাঁড়া, বুঝলি তো? আপনি বেরিয়ে হতে যাচ্ছেন কেন? আমি ওখানে যাচ্ছি। হ্যাঁ ওখানে কে কে তুমি এদিকে এসো। দাঁড়াও। এই কি করছে? আমি বলো তুলছে, ভাবলাম কি তুললো কে জানে। কে? কি তুললে? আমি ভিডিও করলাম। ওগুলো দেখি। এইগুলো দেখি। এই আমি পুরোটা ঘুরে ঘুরে দেখে আসছি। ওগুলো কি সুন্দর। আমার এখানে একা চোখ করে বসে থাকতে। স্যার ছবি তুলে দিন। যাতে কম্বল নিয়ে এসে তাহলে আন্দাজে হাওয়া দিচ্ছি। আচ্ছা কম্বল আসেনি। গরম গরম স্যুপ কিভাবে মেরেছিল মানে কি এই
হ্যাঁ এই তো চ্যানেল বলতো একটু কোথাও শুট পাওয়া যায় সন্ধ্যেবেলা একটু মার্কেটটা একটা কথা বলতে আর কি করে টেম্পারেচার কত ডিগ্রি হবে মনে হচ্ছে 11 আরো কম গ্যারিসন রোড টপকে এবার আমরা চলে এলাম কোহিমার যুদ্ধ সমাধি ক্ষেত্র, যেটাকে বলা হয় কোহিমা ওয়ারিয়র হাউস। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধি করা হয়েছিল। 1944 সালের মার্চ মাসে আর কত দূরে জাপানিরা এই শহরটা দখল করে নিয়েছিল। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে এখানে যে সকল সৈন্যরা মারা গিয়েছিল সেখানে কবর দেয়া হয়েছিল। সংগ্রামে কমনওয়েলথ বাহিনী জাপানিদের পরাজিত করে, যেখানে যুদ্ধরত গোষ্ঠীগুলির মধ্যে হাতে কলমেও যুদ্ধ হয়েছিল। উভয় পক্ষই প্রচুর সংখ্যক হতাহতের শিকার হয়। মিত্রশক্তির জন্য এই যুদ্ধ ছিল একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত বার্মা সীমান্ত থেকে জাপানিরা মিজোরাম হয়ে কোহিমা এবং ইম্ফলে আক্রমণ করে। ব্রিটিশ সরকার ঘাঁটি ধ্বংস করে দেয়। তারা কোহিমা এবং ইম্ফলে মিত্রবাহিনীর সৈন্যদের ঘিরে ফেলে এবং অবরোধ করে।